আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম সবাইকে দ্য টেকবিড ইউটিউব চ্যানেলে। আমাদের মাঝে অনেকে আছে যারা গেমিং টুর্নামেন্ট আয়োজন করে থাকি, সেটা ফ্রি ফায়ার, পাবজি, সিওডি, যে কোনো গেমিং হতে পারে। তো যখন আমরা টুর্নামেন্ট আয়োজন করি, টুর্নামেন্ট শেষে কিন্তু আমাদের উইনার টিমগুলোকে সার্টিফিকেট প্রদান করতে হয়। তো আমরা অনেকে আছে যারা মোবাইল দিয়ে কীভাবে সার্টিফিকেট তৈরি করতে হয় সেগুলো জানি না। তো আজকের এই ভিডিওতে শিখবো যে আমরা খুব সহজে মোবাইল দিয়ে কীভাবে একটি সার্টিফিকেট প্রদান করা যায়। শুধু এটা গেমিংয়ের জন্য না, যে কোনো সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে এভাবে করতে পারবেন। তো সেজন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করতে হবে। পিক্সেল অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি পিক্সেল অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ইমেজ সাইজ নেবেন 16:9 রেশিও যেটা আসে। তো আমি আপনাদের জন্য এই রেশিও দিয়ে করে দেখাচ্ছি। তো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, আপনি আপনার পছন্দের মধ্যে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন আপনি আপনার পছন্দ মতো, মানে আপনার সার্টিফিকেটের মাঝখানে কোন কালারটা থাকবে। তো আমি একটা পিকচার নামাইছি, ওইটাই সিলেক্ট করে নিই, ডার্ক হোয়াইট। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। এখন আমার ফ্রেম দরকার, আমার সার্টিফিকেটের জন্য ফ্রেম দরকার। তো আপনি চাইলে গুগলেও অ্যাভেলেবেল ফ্রেম পাবেন, ফ্রেম পিএনজি সার্চ দিলে পাবেন। অথবা যদি আপনি আমার এটা ইউজ করতে চান, তো আমার এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের, আপনি ওখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন, ওখান থেকে নিয়ে নিতে পারেন। তো ফ্রেমটা আনার পরে একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ করে এটা জাস্ট টেনে অ্যাডজাস্ট করে দেবেন। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন। তো হয়ে গেল, আমার ফ্রেম অ্যাপ এক্সপোর্ট হয়ে গেল। আমি একটু এটা ব্রাইটনেসটা কমাই দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্রাইটনেসটা আছে একটু কমাই দিচ্ছি, যে বেশি ডার্ক দেখা যায়, একটু যাতে ডার্ক দেখা যায়। তো হয়ে গেল। এখন আসি আমি কিভাবে এখানে লিখবো, টাইপ করব। তো সেজন্য আপনি কি লিখতে চান সেটা আগেই একটা নোটে লিখে রাখবেন, কি কি লিখতে চান। তো লিখার পরে আপনি আপনার তো কি লিখতে চান সেটা আপনি আগেই নোট করে রাখবেন। তো আমি এখানে এখানে যে লেখা আছে, তো আমি যে মাঝের লেখাগুলো মুছে দেবো, মাঝের লেখাগুলো আমি রাখবো না, আমি ওখানে অন্য কিছু লিখবো আমার মনের মতো করে। তো সেই জন্য আরজেরা বাটন দিবেন, আর যেমন চাপ দিয়ে এগুলো সব মুছে নেবেন। আমি আমার মনের মতো করে লিখবো ওখানে। দেখেন এটা হয়ে গেছে আমার। এখন আমি এখানে লিখবো। তো লেখার জন্য আপনার টেক্সটে আসবেন, টেক্সটে আসে আপনি যা লিখতে চান তাই লিখবেন। আমি আমার মতো লিখতেছি। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট, কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট। তো এটাকে আপনি সাইজ করে নেবেন, আপনার দরকার অনুযায়ী ছোট করে নেবেন। তো এখানে সাইজ করে নেওয়ার পরে আমি এখানে টেক্সটের ডিজাইন দেবো আর কি। তো সেজন্য আপনি পিক্সেল অ্যাপে গুগল থেকে আপনি টেক্সট ডাউনলোড করে নেবেন, ফন্টগুলো আপনি দা ফন্ট সার্চ দিলে গুগলে অ্যাভেলেবেল পাবেন ওখান থেকে। তো ওখান থেকে আমি টেক্সট নিয়ে কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট দিলাম। অ্যাচিভমেন্ট দিয়ে এখানে বসাবো। আমি পরে কালার করে দেখাচ্ছি। তো কালারের জন্য এখান থেকেও কালার দিতে পারবেন, কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট। তো আমি এভাবে দিব না, আমি দিব গিয়ে আপনার একটা পিকচার এখানে দিলে কালার গ্রেডিয়েন্ট আসবে কালারের। তো আমি একটা পিকচারের কালার আসেনি, তো সেই জন্য যে কোনো একটা পিকচারের কালার এখান থেকে চুজ করলে কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট। তো এই কালারটা ফুটে নাই, এমন একটা কালার নিয়ে আসি যেটা ফুটবে। তো ইয়েলো কালার দেখি আছে কিনা, আছে গোল্ডেন কালার। তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটা কালার দিয়ে দেখাচ্ছি, সময় নষ্ট করবো না। তো আমি ইয়েলো কালার, গোল্ডেন কালার যেটা আসছে ওইটাই দিয়ে দিচ্ছি, আমি আর সময় নষ্ট করছি। তো এটার সাইডে একটা লেখার সাইডে একটা বর্ডার দিয়ে দিই, সেজন্য স্ট্রোকে যাব, এখানে যে স্ট্রোক লেখা আছে এটা যাব, এটাকে অন করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো এখানে সাইজ মোটা চিকন করে দেবেন কালারটা। তো আমি এটা দিয়ে আপাতত সেরে নিচ্ছি, আমি আর বেশি সময় নষ্ট করতেছি না।
তো আমার এই লেখাটার নিচে একটা রেখার মতো দাগ দেবো, সেজন্য এটার উপর চাপ দিলাম, তারপর ওকে করলাম। ওকে করার পরে কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট। তারপর আপনার অর্গানাইজেশনের নাম লিখবেন, যেমন আপনি যে টুর্নামেন্টের নাম থাকে না, যেমন পিএমএলওবি, পিএমএলওবিএস, এসেক্টা এসেক্টা। তো আমি আপনাদের বোঝানোর জন্য পিএমএলওবি দিয়ে দিচ্ছি সংক্ষেপে, মানে এটাই মাথায় আসছে। ধরেন আমি আমার কোম্পানির অর্গানাইজেশন বা আমার টুর্নামেন্টের নাম এটা ধরেন আমি দিলাম পিএমএলওবি, পাবজি মোবাইল লাইট অফিসিয়াল বাংলাদেশ আছে, যাই হোক এভাবে দিলাম পিএমএলওবি, পিএমএলওবি সিজন 1, ধরেন এস অন দিয়ে দিলাম। তারপর ওকে করব। ওকে করে এটার ফন্ট আবার চেঞ্জ করব। সেই জন্য এই যে আপনার এবি ফন্ট লেখা আছে, এটার উপরে যাবেন, আপনি আপনার মাই ফন্টে যাবেন, বা আপনার ফন্ট যদি নামানো না থাকে ওখানে ফন্ট থাকবে, ওগুলো দিয়ে দিতে পারবেন। তারপর ওকে করে দিবেন। ওকে করে দিয়ে আমি এটা কালার চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য আপনি কালারও চুচু করতে পারবেন, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি এখান থেকে করতে না চান তাহলে এই যে টেক্সচার আছে এর উপর চাপ দেবেন, যে কোনো একটা ফটো থেকে কালার নিতে। সেজন্য আপনাকে ফটোর উপরে যেতে হবে। ফটোর উপরে যেয়ে আপনি কালারটা চুজ করবেন, যে কোনো কোন কোন পর্যন্ত নেবেন ওইটা ওকে করবেন, বাজ আপনার চলে আসবে কালার। তো গেল আমার কংগ্রাচুলেশন টু অ্যাচিভমেন্ট পিএমএলবি সিজন 1। তারপরে আসি নেক্সট লেখায়। তো লিখে আবার সে আগের মতো ফরমটা চেঞ্জ করে নেবেন আপনি আপনার পছন্দ মতো। দিস সার্টিফিকেট প্রাউডলি প্রেজেন্টেড টু, এখান থেকে সাইজ ছোটো বড়ো করার জন্য যে ডাবল টি সাইজ লেখা আছে এটার উপর চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে সাইজ ছোটো বড়ো হবে আপনার লেখার সাইজ। তো দিলাম দিস সার্টিফিকেট প্রাউডলি প্রেজেন্টেড টু। আমি কিন্তু এটা সৌন্দর্য করে করতেছি না, জাস্ট আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার জন্য দিচ্ছি আর কি। তো কালারে দেবেন, এই কালারে এখান তো চেঞ্জ করে দেখাচ্ছি এবার। তো দিস সার্টিফিকেট প্রাউডলি প্রেজেন্টেড টু, এটা কিলার নেম হোক বা গিল্ড নেম হোক বা কোম্পানির নেম হোক, বা আপনি যে যাদেরকে দিচ্ছেন আর কি তাদের নাম দিবেন। যেমন তাদের আমি একটা লোগো নিচ্ছি, কারো একটা লোগো নিয়ে দেখাচ্ছি। এটা আমি একটা লোগো আইনা দেখাইলাম, এটা যে কোনো একটা বোঝার জন্য কি। ধরেন এটা একটা কেলা না, এটা কোম্পানি, এটা কোম্পানির লোগো। ধরেন এই কোম্পানির নাম হচ্ছে টিএল অফিসিয়াল ফর এক্সাম্পল। তো এখানে দিস সার্ভিস প্রাউডলি প্রেজেন্ট টু টিএল অফিসিয়াল। আমি আপনার বোঝানোর খাতিরে যে কোনো কিছু নেম দিয়ে আর কি বোঝাচ্ছি। তো টিএল অফিসিয়ালস। তো ওকে করে দেবেন। ওকে করে দিয়ে আপনার এখানে সেম আবার টেক্সট সৌন্দর্য দেওয়ার জন্য টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করবেন। টিএল অফিসিয়াল, এটা একটা কালার দিয়ে দেই। কালার আপনি আপনার পছন্দ মতো ওখান থেকে পিকচার দিয়ে কালার গ্রেডিয়ান করতে পারবেন, আর এখান দিয়েও করতে পারবেন কালার গ্রেডিয়ান। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য সময় নষ্ট না কইরা দেখাচ্ছি। তো গেল দিস সার্টিফিকেট প্রেজেন্টলি প্রেজেন্ট টু টিএল অফিসিয়াল। এখন বাকি লেখাটাই লিখি যাতে সৌন্দর্যের জন্য, লেখার সৌন্দর্যের জন্য। তো কনগ্রাচুলেশন, গ্রাচুলেশনস। তো এখানে আপনি কিছু সুন্দর সুন্দর কথা লিখে দেবেন, আপনি আপনার পছন্দ মতো কিছু সুন্দর সুন্দর কথা লিখে দেবেন। যেমন এটাও লিখতে পারেন কংগ্রাচুলেশন টু, আপনি আপনার অর্গানাইজেশন বা ক্লানের নাম বা আপনি যে সংস্থাকে দিবেন তার নাম। আমি যেহেতু গেমিং রিলেটেড এটা বানাচ্ছি, তো আমি লিখছি কংগ্রাচুলেশন টু টিএল স্পোর্টস ফর বিং দ্য চ্যাম্পিয়ন অফ পিএমএলওবি সিজন 1, বেস্ট অফ লাক, উই হোপ দিস সার্টিফিকেট of achievement will help you to step ahead to your future gaming platform, হ্যাপি গেমিং। তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন, আমার এটা যে লিখতে হবে তা না, আপনি আবার চাইলে এইটাও লিখতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যা খুশি তাই দিয়ে দিবেন। তো আমি এখানে ফর্মটা চেঞ্জ, তো এখানে ফর্ম চেঞ্জ করার সময় সবগুলা যে আপনার সার্টিফিকেট যেভাবে লেখা ওভাবেই লিখেন, কিন্তু আপনার হাইলাইট কিছু পয়েন্ট থাকবে, যেমন আপনার টুর্নামেন্ট নামটা ওই নামগুলা জাস্ট একটু যাতে স্পষ্ট বোঝা যায় সেজন্য ওটা হাইলাইট করে দিবেন আর কি। আমি যদি ওই সার্টিফিকেট টাইপের লিখি তাহলে কিন্তু এই নামগুলো বোঝা যাবে না, তো সেজন্য আমি লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায় তো সেভাবে করে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো যেখানে যা দেওয়ার দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। তো এটাকে আমি একটা সাইজ করে নেই, লেখাটা ছোট করে নেই। লেখাটা ছোট করার পরে আমি কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু সৌন্দর্য করে করি নাই, কারণ আমি
আপনাদের জাস্ট দেখানোর জন্য, এটা আমার কোনো দরকার নেই এখন বানানোর, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্যই এটা এখন এক্সপোর্ট করে দেখাচ্ছি আর কি, বানিয়ে দেখাইতেছি, আপনারা বুঝলেই হবে। তো এভাবে লিখে আপনি সুন্দর মতো আপনি কালার দিবেন, কালার গ্রেডিয়েন্ট সুন্দরভাবে দিবেন, আপনার আপনার মতো, আপনি আপনার মতো সুন্দর করে লিখবেন, লিখে তারপরে আপনি আপনার স্পন্সরের নাম দিতে পারবেন। যেমন স্পন্সরের একটা স্পন্সরের লোগো নিলেন, ধরেন আমি ইউটিউবের স্পন্সরের লোগো দিলাম, যেমন আমার ইউটিউব চ্যানেলের স্পন্সর আমার, তো ইউটিউব চ্যানেল লোগোটা এভাবে দিবেন নিচে, এটাকে নিচে নিয়ে আসবেন পজিশনে। তারপরে আপনি আপনার ইউটিউব চ্যানেল নাম দিয়ে দিলেন, ধরেন আমি আমার ইউটিউব চ্যানেল নাম দিয়ে দিলাম বিডিএস পাই, বা আপনি আপনার যে স্পন্সর করবে, আপনার যে স্পন্সর থাকবে উনি ওনার চ্যানেল বা ওনার যে যেটাই হয় হয় আর কি, স্পন্সর যেটাই হয় ওইটা দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, সংক্ষেপে যাতে বুঝতে পারেন জিনিসটা, এটা বেশি ধারণা পান, এটার জন্য আর কি বানানো। তো আমি আমার স্পন্সর দিয়ে দিলাম। সেই স্পন্সরের জায়গায় যদি স্পন্সরের নাম না দিই তাহলে খারাপ দেখা যায়, স্পন্সরের নামটা দিই। এক সেকেন্ড, যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তো কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। আর যে ফ্রেম কিন্তু আপনি গুগলে অ্যাভেলেবেল পাবেন, গুগলে, তো সেখান থেকেও নিতে পারবেন। আর আপনি চাইলে যদি এটা ইউজ করতে চান ফ্রেমটা, যে সার্টিফিকেট ফ্রেমটা, তো আমি আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান দিয়ে গুগল ড্রাইভ থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর এই কালারগুলো আমি অত সৌন্দর্য করে দেখাই নেই, জাস্ট আমি আপনাদের বোঝানোর খাতিরে কালারগুলো দেখাই নেই, জাস্ট আপনারা আপনার মতো কালারটা দিয়ে দেবেন। তো এখানে যেহেতু নাম্বার 1 হয়েছে, তো একটা এখানে আপনার মেনশন করে দেবেন 1 নম্বর। যদি পিক্সেলের সম্পর্কে কারো কোনো জানার থাকে পিক্সেলাব অ্যাপ সম্পর্কে, তো কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পিক্সেলাব অ্যাপ সম্পর্কে কিছু একটা বেসিক ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। যদি কেউ না জেনে থাকেন পিক্সেলাব দিয়ে কীভাবে কাজ করতে হয়, কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব একটা ভিডিও বানানোর জন্য। তো এভাবে মোটামুটি আমাদের একটা বেসিক জিনিসটা আমরা বুঝে গেছি। আর একটা জিনিস বাকি আছে, সিগনেচার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো এভাবে আপনি একটি সার্টিফিকেট তৈরি করতে পারেন টুর্নামেন্টের জন্য বা যে কোনো কাজের জন্য। তারপরে আপনি এক্সপোর্টে চাপ দিবেন, এক্সপোর্টে চাপ দিয়ে এখান থেকে কাস্টম থেকেও বানাতে পারবেন, এখান থেকে পিএনজি বানাতে পারবেন। তো আমি যেহেতু ফটো বানাচ্ছি, ফরম্যাট ফটো, তো এখানে আপনি কাস্টমও বানাতে পারবেন, আলট্রা কোয়ালিটি বানাতে পারবেন, যে কোনো একটা বানাতে পারবেন। তো আমি আলট্রা কোয়ালিটি করে দেখেছি, তো সেভ টু গ্যালারি দেবেন, তো অটোমেটিক হয়ে যাবে।